তাহলে তুই মাঝে মাঝে খোঁজ খবর রাখেন, ঠিক আছে? ভালো থাকে না, ঠিক আছে। আল্লাহ উনি শহীদ হয়েছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটা ওখানে 2 নম্বর আসাদ গেটের এলাকায়। দীর্ঘদিন যাবত মামলা হচ্ছিল না, 1 বছরের মতো। তো আমি আপ্রাণ চেষ্টা করে আমাদের পুলিশের পার্টিসের আমাদের সম্মানিত যারা স্যার আছেন, সিনিয়র স্যার আছেন, আমাদের মাননীয় আইজিপি স্যার আছেন, স্যারদের নির্দেশনার মতো আমি প্রথম বাংলাদেশে এক জেলার বাসিন্দা অন্য জেলায় শহীদ হয়েছেন, তখন এরকম প্রথম মামলাটা এখানে আমি শুরু করেছি এবং আশা করি সারা বাংলাদেশেই এই নিয়ম অনুযায়ী মামলাগুলো হবে। এবং তার এই যে আমাদের শহীদ যে নুরুল আমিনের এর যারা শহীদ হওয়ার পিছনে বা তাদের এর পিছনে যারা অপরাধী তাদেরও বিচারের আওতায় অবশ্যই চলে আসবে, সে যেই হোক। আর সর্বোপরি আপনারা যারা, আমরা তো বাইরের মানুষ, আপনারা একটু তার বাবা মারা দেখলে অত্যন্ত বয়োবৃদ্ধ ছেলের মৃত্যুতে তারা ভেঙে পড়েছে, তারা একটু খোঁজখবর রাখবেন। আমরাও মাঝে মধ্যে যতদিন আছি আপনাদের মাঝে আমরা খোঁজখবর রাখবো। আর আমরা সবাই মিলে এই শহীদদের যে বিদেহী আত্মা তার মাগফিরাত কামনা করব, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আল্লাহ তাদের পরিবারের যারা সদস্য তাদের একটু খোঁজখবর নেওয়া, তার সাথে করে তাদের পরিবারের বৃদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেওয়া, তাদের কবর জিয়ারত করা, আমার নিজস্ব সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় একটু শুভেচ্ছা বিনিময় করা, বা এখানে যারা জুলাই শহীদ আছেন তাদের পরিবার অত্যন্ত দরিদ্র, তাদেরকে আমাদের সাধ্য মতো কিছুটা সহযোগিতা করা। এই জন্য আমি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নিজের পায়ে হেঁটে, আপনারা দেখেছেন, ওনাদের খোঁজখবর নিয়েছি। নিজের কাছেই আমার কাছেই এইটা ব্যাপারটা খুবই আত্মতৃপ্তি একটা বিষয়।